আগে ফুলের আকাল, আকাশ ছোঁয়া দামে হিমশিম খরিদ্দার। অতি বৃষ্টিতে জলমগ্ন ফুলের মাঠ, খরিদ্দারের কপালে চিন্তার ভাঁজ। ফুল আকন্দ আছে, গেঁদা আছে, আকন্দ জলের তলায়, গেঁদাটা জলের তলায় ডুবে গেছে। 12 মাসে 13 পার্বণের দেশ। জন্মাষ্টমী থেকে শুরু, তারপরই মনসা পুজো আর চোখের পলকে হাজির হয়ে যাবে দুর্গাপুজো। কিন্তু পুজোর এই মৌসুমে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। পুজোর অন্যতম অপরিহার্য উপকরণ ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতার বাজার দর এক লাফে পৌঁছে গেছে আকাশ ছোঁয়া উচ্চতায়। অতি বৃষ্টিতে মাঠ জলমগ্ন হওয়ায় ফুল চাষিরা পড়েছেন মারাত্মক সমস্যায়। আমাদের জলের অবস্থা খুব খারাপ, অথবা জল ছেঁচে আর পারা যাচ্ছে না। আমার যে জমিতে খুব অবস্থা খারাপ, খাওয়া দাওয়া এখন অনেক কষ্টে চলছে, না খেয়ে না দিয়ে চলছে। চাহিদা থাকা সত্ত্বেও মিলছে না পর্যাপ্ত যোগান। কলকাতার বাজার পর্যন্ত ফুল পৌঁছলেও খরিদ্দার আর ব্যবসায়ীর মধ্যে দাম নিয়ে টানাপোড়েন চলছেই। ঠাকুরনগর ফুল বাজারে দেখা গেল দোপাটি কেজি প্রতি 600 থেকে 700 টাকা, রজনীগন্ধা 400 থেকে 450 টাকা, তুলসী পাতা প্রতি আঁটি 10 থেকে 15 টাকা, দূর্বার আঁটি 30 থেকে 40 টাকা, জবা 200 থেকে 250 টাকা, আকন্দ কুড়ি প্রতি 150 থেকে 200 টাকা, গাঁদা ফুল কেজি প্রতি 250 থেকে 300 টাকা, পদ্ম ফুল পিস প্রতি 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। জবা 900 থেকে 1000 টাকা হাজার, আর আকন্দ আর 700-600 টাকা কুড়ি। এটা প্রাকৃতিক দুর্যোগের জন্য, জলের জন্য সব জিনিস নষ্ট হয়ে গেছে, যার জন্য এই অবস্থা দাঁড়িয়েছে। কমবে না দাম, আরও বাড়বে, জলের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরাই আসে, চাষিদের যদি মাল না থাকে তা পাবে কোথায়? ফুল চাষিরা বলছেন টানা 3 মাস মাঠ ডুবে থাকায় ফুলের বড় অংশই নষ্ট হয়ে গিয়েছে। যে অল্প ফুল মিলছে তা দিয়েই চলছে বাজার। আমরা এই চাষবাস করি, এই জল উঠে গেলে এই চাষ আকন্দ ফুল চাষ করি, একটু পাট লাগাই, একটু ধান করি, তাই এরকম প্রত্যেক বছর জল হলে তো কী করে চলবে আমাদের? সেই আকন্দ ফুলের দাম তো এখন প্রায় 400 টাকার উপরে যাচ্ছে, কিন্তু এখন ফুল নেই তো, গাছ সব মরে গেছে জলে। সামনে দুর্গাপুজো, তাই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। জমিতে এখন 300-400 দেওয়া হচ্ছে, এক বিঘে জমিতে 300 টাকা, যার 4-5 বিঘা জমি আছে তার 1000 টাকা, যেখানে জবায় 50,000 সেখানে 1000 টাকা। জল উঠে নষ্ট হয়ে গেছে। জল যদি সরাসরি হবে 1 মাসের ভিতরে হবে। জল এখান থেকে সরার লাইন নেই, এই সব এই বিলগুলো সব হাত দিয়ে সব ভেরি করে রেখে দিয়েছে। সব এই নিচের বিলগুলো সব ভেরি, মাছের ভেরি। আর তারপরে টিপির খাল যেখানটায় আছে ওখানটায় আগে একবার এরকম জলের সময় গিয়ে সব ওই জিসিপিতে কাটিয়ে দিয়ে আসলো, তারপরে আস্তে আস্তে ওই জায়গার লোক আবার বেঁধে দিয়েছে। এই জায়গায় জল আর সরে না কোনো জায়গায়। সরকারের কাছে বলার সব কিছু তো নষ্ট হয়ে গেছে, এখন সরকার যদি ক্ষতিপূরণ কিছু দেয় আমাদের ভালো হয়।